পার্টি ভিকটিম গার্লের যে সহপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি। এখন অবধি যে টেকনিক্যাল এভিডেন্স ভিকটিমের যে স্টেটমেন্ট আছে তার অনুযায়ী একজন অ্যাকিউজড ধর্ষণ করেছে, বাকি কি ইনভলভমেন্ট আছে কি ইনভলভমেন্ট নেই ইনভেস্টিগেশন করছি। প্রত্যেকের এই জঘন্য অপরাধে কি কি রোল আছে সেটা এখনো ইনভেস্টিগেশন চলছে। আমাদের ফরেন্সিক রিপোর্ট, এদের মেডিকো লিগাল এক্সামিনেশন যেটা আমরা করিয়েছি তার রিপোর্ট এখনো বাকি আছে এবং অনেক টেকনিক্যাল অ্যানালিসিস যে আছে সেটা আমরা করছি। তার যে সহপাঠী বন্ধু আছে তার আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই, ওকেও আমরা বারবার জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম আমাদের কাছে যে ইনফরমেশন আসবে এবং এই ক্রাইমের মধ্যে তার কি ইনভলভমেন্ট আছে বা নেই সেটা আমরা ওই যখন ওই এস্টাবলিশ হবে আপনাদেরকে জানাবো। স্যার মোবাইলটা তো স্ন্যাচিং হয়েছে, তো এদের বিরুদ্ধে কি যারা স্ন্যাচিং করেছে তাদের তো কোনো স্ন্যাচিং এর কোনো কেস দেওয়া হয়নি, স্পেসিফিক কোনো স্ন্যাচিং এর কেস দেওয়া হয়নি না। এখানে এর মধ্যে যে অ্যাডিং সেকশন আছে সেটা হচ্ছে 304(2) যেটা স্ন্যাচিং এর সেকশন, 308(2) যেটা এক্সটর্শনের সেকশন এবং 317(2) যেটা রিকভারির সেকশন আছে বিএনএসএ, সেটা আমরা অলরেডি অ্যাড করে নিয়েছি এবং এই কেসের সঙ্গে যুক্ত আছে। হয়েছে আজকে আমরা ভিকটিমের 764 করিয়েছি এবং তার যে রিপোর্ট আছে সেটা এখনো। স্যার আপনি বললেন যে সহপাঠী যে আছে তার ভূমিকাও ডাউটফুল, সন্দেহজনক এবং তাকে আপনারা বারবার জিজ্ঞাসা করছেন। ঘটনাস্থলে নিয়ে যাওয়া থেকে তারপর পর্যন্ত আজকে পর্যন্ত আপনারা তাকে জঙ্গলেও নিয়ে গিয়েছিলেন দেখলাম, তাকে কি আটক করার কথা কিছু এখন? আমি আপনাদেরকে বললাম আমাদের এখনো অনেক রিপোর্ট আসতে বাকি আছে, ইনভেস্টিগেশন এখনো চলছে, ওকে আমরা কন্টিনিউয়াস জিজ্ঞাসাবাদ করছি। যারা অ্যাকিউজড পারসন আছে যাদেরকে আমরা অ্যারেস্ট করেছি সেটাও আমাদের পুলিশ রিমান্ডে আছে, ওদেরকেও আমরা রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছি। যে ফ্যাক্টগুলো চলে আসবে সেই অনুযায়ী ওর ব্যবস্থা। মেডিকেল এক্সামিনেশনে কি একজনেরই রিপোর্ট এখন যা পেয়ে গেছে একজনেরই ইয়ে পাওয়া গেছে না গ্যাংরেপ, তাহলে এটা নয়? কেন এখানে বাজেয়াপ্ত করা হলো? ওর বন্ধুর জামা কাপড়টি কেন বাজেয়াপ্ত করা হলো? আমি আপনাদেরকে বললাম ওর রোলও সন্দেহের ঊর্ধ্বে নেই, ওই জন্য আমরা ওরও যে কাপড় জামা আছে সেটা আমরা ওয়ারিং অ্যাপারেল যে আছে সেটা আমরা সিজ করি। ওর মেয়েটি কি ভিকটিম কি তার বয়ফ্রেন্ড সম্পর্কে কোনো কমপ্লেন করেছে এখন পর্যন্ত? উনি যেটা বলেছেন অ্যাজ পার কমপ্লেন ভিকটিমের যে স্টেটমেন্ট আছে উনি ওর সঙ্গে গিয়েছিলেন, তারপরে এই ঘটনাটা ঘটেছে। কিন্তু আমি যেটা বললাম ইনভেস্টিগেশন মধ্যে যে পাচ্ছি সেই হিসাবে আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি এবং যেরকম জিজ্ঞাসাবাদ মধ্যে বেরোবে সেইভাবে আমরা আইন অনুযায়ী পদক্ষেপ নেব। স্যার যে 5 জন ধরা পড়েছে তাদের সঙ্গে যে সহপাঠী মানে যাকে আপনারা আটক করেছেন তাদের মধ্যে 2 জন কি পূর্ব পরিচিত ছিল যে 5 জনের মধ্যে? না, সেটা এখন অবধি মানে ইনভেস্টিগেশন মধ্যে আসেনি, ডেফিনেটলি যদি আসবে আমরা জানিয়ে দেবো। স্যার আপনি ভিকটিম বাবাকে সহযোগিতা করার কথা বলেছেন, আমি আবার বলছি আপনাদের মাধ্যমে আবার বলতে চাই আমরা ভিকটিম এবং তার ফ্যামিলির সঙ্গে ছিলাম, আছি এবং থাকবো। আমি বারবার ওনাকে আশ্বস্ত করেছি ওনার যদি যা কিছু ডাউট আছে আমরা সবসময় ওনাকে যে ইনভেস্টিগেশন কি পর্যায়ে চলছে কি কি ইনভেস্টিগেশন মধ্যে আমরা পদক্ষেপ নিয়েছি ওনাকে অবগত করিয়েছি এবং ওদের সেফটি সিকিউরিটি নিয়ে আমি যেটা কালকেও বললাম আবার বলছি আমরা কনসার্ন আছি। আমরা পার্সোনালি চাইছি ওনারা সেফটি সিকিউরিটি যদি নিতে চান আমরা সবসময় আগ্রহী ওনাকে পার্সোনাল সিকিউরিটি দিতে এবং যেহেতু আমি কালকেও বললাম ভিকটিম গার্লকেও আমরা 24/7 সিকিউরিটি দিয়ে রেখেছি এবং সবসময় যাই ওনার কোনো কনসার্ন আছে কিছু আছে আমরা সবসময় ওদের পাশে আছি। ভিকটিম বাবার যেটা অভিযোগটার কথা আমি বলছিলাম যে 9টা থেকে 9:30 নাগাদ ঘটনাটি ঘটে, কিন্তু তদন্ত শুরু হতে হতে ভোর 5:30 বাজলো, বিভিন্ন থানায় থানায় ঘোরানো হয়েছে, এমনকি পশ্চিমবঙ্গ সরকারের সঙ্গে উড়িষ্যা সরকার যখন যোগাযোগ করে তারপর তদন্তে গতি এসছে। না, আমি যেটা বললাম আপনাকে
ফার্স্ট আমাদের কাছে ইনফরমেশন হসপিটাল যেহেতু প্রাইভেট মেডিকেল কলেজ আছে ওরা হসপিটাল অথরিটি আমাদেরকে 338 থানায় ইনফরমেশন দিয়েছে তার আগে ভার্বাল ইনফরমেশন এসেছিল अराउंड 1 o'clock আমরা 1:05 সঙ্গে সঙ্গে আমাদের মোবাইল গাড়ি যেটা ছিল সেটাকে অ্যাটেন্ড করেছে রিটেন কমপ্লেন্ট হসপিটাল অথরিটি থেকে আমরা থানাতে যেটা পাই अराउंड 338 আমরা সঙ্গে সঙ্গে কেস রেজিস্টার করি ইমিডিয়েটলি ওসি এনটিএস নিজে এবং সিআই সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে যান এবং তদন্ত শুরু করে পাশাপাশি এটাও বলছে যে পিওটা গার্ড করতে আপনাদের 36 ঘন্টা সময় লাগলো সেখান থেকে এভিডেন্স নষ্ট করার উদ্দেশ্য পিওটা আমাদের গার্ড ছিল আমরা পিও আমি যেটা বললাম ফার্স্ট থেকে আমরা তো সব থেকে প্রথম যখনই আমাদের কাছে ইনফরমেশন আসলো সঙ্গে সঙ্গে পুলিশ ওখানে গিয়েছিল এবং পিও কে আমরা গার্ড করলাম পিওর মধ্যে যে ইম্পর্টেন্ট এভিডেন্স গুলো ছিল সেটা আমরা ওই সময় সংগ্রহ করলাম তারপরে যে এফএসএল টিম আসলো তারাও নমুনা সংগ্রহ করেছে যে 5 জন এখনো পর্যন্ত অ্যারেস্ট তাদেরকেও আপনারা নিশ্চয়ই এতদিন জিজ্ঞাসাবাদ করেছেন তারা কি এই দুজনকে মানে ভিকটিম এবং তার বয়ফ্রেন্ড কোনো আপত্তিকর অবস্থায় দেখেছিল কোনো ছবি তুলে দেখুন এটা ইনভেস্টিগেশন ব্যাপার আছে এটা ইনভেস্টিগেশন মধ্যে আমরা আজকে কি পুনর্গঠন করা হয়েছে ঘটনার পুনর্গঠন বা রিকনস্ট্রাকশন করা হয়েছে আমরা সন্তুষ্ট আছি আমরা আপনাদেরকে বললাম উইদিন 2 days আমরা যারা 5 জন অ্যাকিউজড ইনভলভ ছিল যাদের প্রেজেন্স আমরা টেকনিক্যাল এভিডেন্স বেসিসে ওখানে প্লেস অফ অকারেন্সে এস্টাবলিশ করলাম ওই 5 জনকেই আমরা অ্যারেস্ট করলাম ভিকটিম গার্ল ছাড়া এবং যা ওনার যে সহপাঠী বন্ধু ছিল তার ছাড়া যে 5 জন ছিল আমরা উইদিন 2 days ওদেরকে অ্যারেস্ট করলাম ভিকটিম গার্লের যে মোবাইল ফোন ছিল সেটা আমরা ইমিডিয়েটলি রিকভারি করলাম এবং বাকি যে প্রসেসগুলো আছে ইনভেস্টিগেশনের মধ্যে সেটাও আমরা করছি এবং অনেকটাই আমরা করে নিই ভিকটিমের বাবা বলছে যে মেয়েটি যে সহপাঠীর সঙ্গে বেরিয়েছিল তাকে কেন গ্রেফতার করা হলো না সে ওই ঘটনার সঙ্গে যুক্ত বলে মনে করছেন তিনি আমি তো আপনাকে বললাম যে সহপাঠী আছে তার যে আচরণ আছে ওটা সন্দেহের ঊর্ধ্বে নেই আমরা ওকে জিজ্ঞাসাবাদ করছি যে রকম ইনভেস্টিগেশন মধ্যে ফ্যাক্টগুলো আমাদের সামনে আসছে সেভাবে ওনাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং যদি ওনার ইনভলভমেন্ট কোনোভাবে এর মধ্যে এস্টাবলিশ হয় আইন অনুযায়ী পদক্ষেপ হবে পুলিশের কোনো ইনভলভমেন্ট কিছু আছে নাকি এটাতে না ঘুরছে দেখছি এখানে না এখানে ওনার কোনো ইনভলভমেন্ট নেই এটা আমরা আমাদের যে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের যে পুলিশ আছে এনটিএস থানার মধ্যে যে কেস হয়েছে সেই ভিত্তিতে আমরা আইকিউসিটি এবং তার অ্যাডজয়নিং এরিয়াতে ওড়িশা কেসের সঙ্গে কোনো রিলেশন নেই বন্ধুর কি মেডিকেল রিগার্ড টেস্ট করা হবে যে ওর যে বন্ধু আমি যেটা বললাম এখনো ইনভেস্টিগেশন চলছে আপনারা ওয়েট করুন আগে নিশ্চয়ই আপনি দেখতে পারবেন পরিবার বলছে কোনো মেডিকেল রিপোর্ট বা কিছু তারা কোনো কিছু জানতে পারছে না তারা পুরোটা অন্ধকার ধোঁয়াশার মধ্যে রয়েছে দেখুন যে ইনভেস্টিগেশন রিপোর্ট গুলো আছে সেটা ডেফিনেটলি ওটা কোর্ট থেকে ওনারা পাবেন ওটা তো কোর্টে যাবে এটা সিডির একটা পার্ট কিন্তু আমরা ওনাদেরকে প্রত্যেক জিনিস আমরা ভার্বালি ওনাকে জানিয়েছি আমি আপনাদেরকে কালকেও বললাম প্রথম দিন আমি নিজে ওনার বাবার সঙ্গে দেখা করলাম 1 ঘন্টা ওনার সঙ্গে কথা হলো প্রত্যেক জিনিস আমরা ব্রিফ করলাম তারপরে নেক্সট ডে ডিসিপি নিজে ওনাকে ডেকে ওনাকে প্রত্যেক জিনিস ব্রিফ করলেন এবং আমাদের সব সিনিয়র অফিসারদের নাম্বার ওনার কাছে আছে সব সময় যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা পাচ্ছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করছি এবং ওদেরকে আশ্বস্ত করছি যারা দোষী আছে তারা কঠোরতম শাস্তি পাবে আইন অনুযায়ী সিবিআই তদন্ত তারা চাইছে কিন্তু আপনারা কি এরকম কোনো আছে বললেন যে ভিকটিম বলেছে যে একজন ধর্ষণ করেছে সেই ব্যক্তিটি কে সেটা ইনভেস্টিগেশন চলছে আমি যেটা বললাম এখনো মেডিকো লিগ্যাল এক্সামিনেশন রিপোর্ট ফরেনসিক রিপোর্ট অনেক রিপোর্ট বাকি আছে দেখুন এস্টাবলিশ হবে ইনভেস্টিগেশন মধ্যে আমরা জানি এটা কি রেপ মনে হচ্ছে কি মিউচুয়াল আমি যেটা বললাম আপনাদেরকে এখনো ইনভেস্টিগেশন চলছে বলছি যে বিষয়টা সেটা হচ্ছে সিবিআই তদন্ত পরিবার চাইছে আপনারা কিছু আশ্বাস দেখুন পরিবার কি চাইছেন আমি ওর উপরে কোনো কমেন্ট করতে পারবো না পরিবার বলছে যে পুলিশের তদন্তে ভরসা রয়েছে কিন্তু সিবিআই তদন্ত হলে ভালো হয় আমি আবার বলছি পরিবার আমরা আমাদের যে প্রত্যেক স্টেপ যে ইনভেস্টিগেশন মধ্যে আমরা নিয়েছি ওনাকে টাইম টু টাইম ব্রিফ করেছি এবং আপনারা দেখেছেন এখন অবধি ইনভেস্টিগেশন মধ্যে আমরা সবাই অ্যাকিউজকে অ্যারেস্ট করে নিয়েছি যারা মোবাইল ফোন গিয়েছিল সেটা রিকভারি করেছে এবং বাকিগুলো যে ইনভেস্টিগেশন মধ্যে প্রসেস আছে সেটা আমরা
অনেকটাই কমপ্লিট করে নিয়েছে, যেটা প্রসেস আছে সেটা চলছে। স্যার, ভিকটিম এবং ভিকটিম বাবা প্রথম থেকে যে অভিযোগ করছেন যে 5 জন গ্যাং রেপ করেছিলেন, আজকে আপনারা বলছেন ফিজিক্যাল এভিডেন্স এবং স্টেটমেন্টে আপনারা পাচ্ছেন যে একজন করেছে। স্যার, কি কি এরকম স্ট্রং এভিডেন্স আপনারা পেয়েছেন যার ভিত্তিতে? দেখুন, এটা ইনভেস্টিগেশন ব্যাপার আছে, এভিডেন্স আমি এখানে আপনাদেরকে বলতে পারবো না, কিন্তু অ্যাজ পার এভিডেন্সেস যেটা আমরা কালেক্ট করেছি ভিকটিম স্টেটমেন্ট, আমি এই কথাটা আপনাদের বুঝি। স্যার, আপনারা বলছেন যে এই 5 জন অভিযুক্তকে আপনারা ধরেছেন। গতকাল উড়িষ্যা ওমেন কমিশন থেকে যারা করছেন যে মেয়েটির বাবা তাকে বলেছে যে এখনো পর্যন্ত মূল অভিযুক্ত অধরা, তার ইঙ্গিত তাহলে কার দিকে? দেখুন, আমরা তো যে এভিডেন্স পাচ্ছি, ভিকটিম যে স্টেটমেন্ট আছে তার ভিত্তিতে ইনভেস্টিগেশন করছি। ওনার বাবাও আমাদেরকে যে স্টেটমেন্ট দিয়েছেন, রিটার্ন দিয়েছেন, সে ভিত্তিতেও ইনভেস্টিগেশন হচ্ছে। এবং যেটা আমি আপনাদেরকে বারবার বললাম, 5 জনকে অ্যারেস্ট করেছি। আর যে ওনার সহপাঠী বন্ধু ছিল ভিকটিম গার্লের, সেটাকে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ওর আচরণও আমাদের সন্দেহের ঊর্ধ্বে নেই, আমি বারবার বলেছি। এবং ইনভেস্টিগেশন মধ্যে ফার্দার যা বেরোবে সেটা আপনাদেরকে টাইম টু টাইম জানিয়ে দেব। আমি আবার আপনাকে বললাম, কেসে যেটা ফ্যাক্ট আছে সেটা আপনাকে জানিয়ে দিলাম। আমি আবার বললাম যে ফ্যাক্ট গুলো ছিল আপনাকে জানিয়ে দিলাম। পুলিশের যে জায়গাতে ঘটনাটা ঘটেছে সেটা একটা মেডিকেল কলেজ প্লাস একটা ন্যাশনাল লেভেলের হসপিটাল, সুপার স্পেশালিটি হসপিটাল। তার আশেপাশে পুলিশি পহরা বা টহলদারির কোনো খামতি রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি আপনাকে কালকেও বলেছিলাম, আজকেও বলছি, পুলিশের যে টহল থাকে, মোবাইল গাড়ি আমাদের একটা এরিয়া ভিত্তিক থাকে এবং সবসময় ওই এরিয়াগুলোতে ওটা মোবাইলগুলো যে পুলিশের মোবাইল থাকে সেটা মানে ওটা এরিয়াতেই থাকে। কালকেও স্যার একটা ঘটনা চতুরঙ্গ ময়দানে হয়েছে, পুলিশ। আমরা এই কেসের সঙ্গে যুক্ত আছি, যার কোনো প্রশ্ন থাকলে আপনারা বলুন। স্যার, একজন যেহেতু সেক্সুয়াল অ্যাসল্টে ইনভলভ ছিল, স্যার যে 5 জনকে আপনারা অ্যারেস্ট করেছেন তাদের মধ্যে কি ছিল? ওদের মধ্যেই আছে, আমি তো বললাম আপনাকে, যারা অ্যাকচুয়াল অ্যাকিউজড আছে, যাদের প্রেজেন্স ওখানে প্লেস অফ অ্যাকারেন্সে ফিক্স হয়েছে, ওই সবাই 5 জনকে আমরা অ্যারেস্ট করেছি। যে 5 জনকে গ্রেফতার করেছেন তাদের কি ব্যাকগ্রাউন্ড আগে ক্রিমিনাল কিছু রয়েছে? সেটা আমরা অ্যান্টিসিডেন্ট ভেরিফিকেশন করছি এবং সেটা এই কেসের সঙ্গে কোনো রিলেশন নেই।